সাইন সামুদ্রিক লতে যে ফর্মুলাটা দিয়ে আছে সেটা হলো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2 পি কিউ কস থিটা। এটা হলো একটা, এটা হলো কি সাইন ল, ট্রায়াঙ্গেল ল। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস থিটা। এখানে কি আপনি এই প্লাস এবং এই মাইনাসের কথা বলতেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এই প্লাস এবং এই মাইনাসের কথা বলতেছি আমি। এটা তো দুই ধরনের, একটা হলো যখন সামুদ্রিক ল ইউজ করবেন তখন প্লাস, যখন কি সাইন ল ইউজ করবেন ট্রায়াঙ্গেল থেকে সেটা হলো মাইনাস। ট্রায়াঙ্গেল লর মধ্যে আপনি কোনো জায়গায় প্লাস পাবেন না। কিন্তু আমরা যখন হ্যাঁ ওখানে ভাইয়া বিষয়টা মানে ঝামেলা হয়ে গেছে কোনটা, আমি একটা বলেন। আচ্ছা বললাম যে এই যে ট্রায়াঙ্গেল ল এর যে প্রুফটা, এটা আমি অনলাইন থেকে করছিলাম, হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ তো এখানে আমরা ওই সামান্তরিকের সূত্রটা যেভাবে প্রুফ করে নিয়ে আসি, ত্রিভুজের ক্ষেত্রে সেম ভাবে আমরা যদি প্রুফ করে নিয়ে আসি, তো দেখা যাচ্ছে ওখানে আসি প্লাস। আচ্ছা, আপনি যেটা পাইছেন সেটা আমাকে একটু দিয়ে, নাহলে আমি দেখে জানা দিব। হ্যাঁ হ্যাঁ, এটা আমি capture করে আপনাকে পিডিএফ আকারে আপনার হোয়াটসঅ্যাপে দিচ্ছি আর কি একটু পরে। ওকে। আচ্ছা তাহলে এটা 2.2টা আমার করা দেওয়ার দরকার নাই। ওকে, এটা গেল। এইটার সাথে যদি আমি 2.6 এটা করানোর দরকার আছে কিনা দেখেন তো। 2.6 এবং 2.7 স্যাম্পল প্রবলেম 2.6 2.7। আপনারা না বললে আমি করাবো না এই আর কি, যদি অন্যটা সমস্যা থাকে সেটা করা দিব, যেটাতে বুঝতে অসুবিধা হবে সেটা করা দিব। এখন আপনারা চুপ করে আছেন এই জন্য আমি করাচ্ছি না, আবার বলিয়েন না আমি গ্যাপ দিয়ে চলে গেছি। আমি যদি এটা পারা মনে হয়, ভাইয়ের পিডিএফটা একটু গ্রুপে দেওয়া যায় না? এখান থেকে দেখেন তো 2. এটা আরেকটা 2.67 এই 41 নাম্বার মতো ভাই। টু পয়েন্ট সিক্স এবং 2.7 করে দেওয়ার দরকার আছে কিনা দেখেন। যদিও বা চিত্রটা একটু ঝাপসা মনে হচ্ছে আমার কাছে। এগুলা কি পারবেন? ভাই একটা করে দেন ভাই 2.6টা। আচ্ছা, না আমি 3D শুরু করতে চাইছিলাম আর কি। এত যাক, এটা যদি আমরা করি, আমাদের চিত্রটা দিয়ে আছে অনেকটা এরকম, যেখানে একটা ফ্রেমের মাধ্যমে এখানে কি দুইটা ফোর্স দিয়ে আছে, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। একটা ফোর্স দিয়ে আছে, এই একটা ফোর্স, এখানে একটা ফোর্স দিয়ে আছে, এটা হলো পি ফোর্স, এটা হলো 1600 নিউটন ফোর্স। এখানে যে অ্যাঙ্গেলটা দিয়ে আছে সেটা হলো আলফা, পি থেকে এই অ্যাঙ্গেলটা হলো আলফা, এক্স থেকে এই যে অ্যাঙ্গেলটা দিয়ে আছে সেটা হলো 15 ডিগ্রি। এটা হলো মূলত আমাদের প্রশ্ন। আর এই যে পয়েন্টে ফোর্স গুলো অ্যাপ্লাই করা আছে সেটা হলো এফ পয়েন্ট।
যদি আলফার মান 25 ডিগ্রি হয় তখন পি এর মানটা বের করতে হবে। ট্রায়াঙ্গেল মেথডে ইউজ করে পি এর ভ্যালুটা বের করতে হবে। যদি 16 এখানে দুইটা ফোর্স দিয়ে আছে, এটাকে ধরে নিলাম কিউ ফোর্স 1600 নিউটন এবং পি ফোর্স আননোন, আমাকে বের করতে হবে। যদি এই অ্যাঙ্গেলটা যদি 15 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে আমাকে পি এর মানটা বের করা। এক নাম্বার, পি এর মানে কোন ক্ষেত্রে বের করবো? যদি রেজাল্টেন্ট ফোর্স পার্টিকেল। তাহলে দেখেন এই চিত্রের মধ্যে আমার এটা দেয়া আছে, ঠিক আছে? অ্যাঙ্গেলটা আলফা কত দেয়া আছে? 25 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি। দুইটা ফোর্স অ্যাপ্লাই করা আছে চিত্র অনুযায়ী। এই দুইটা ফোর্সের যে লব্ধি ফোর্সটা আছে সেটা যদি পার্টিকেল বরাবর কাজ করে, এই দুইটা ফোর্সের লব্ধি ফোর্স যদি পার্টিকেল বরাবর কাজ করে, আলফার মান যদি 25 ডিগ্রি হয় তখন পি ফোর্সের মানটা কত সেটা আমাকে বের করতে হবে। প্রশ্নটা কি বোঝা গেছে? প্রথম অংশে যদি কি the resultant force exerted on the কি trolley is particle, মানে এই দুইটা ফোর্সে যে লব্ধি ফোর্সটা বা রেজাল্টেন্ট ফোর্সটা সেটা কোন দিকে? পার্টিকেল। ওকে, তাহলে এই দুইটা ফোর্সের মধ্যে পি ফোর্সের মানটা কত সেটা আমাকে বের করতে হবে। কোন মেথডে? ট্রায়াঙ্গেল মেথডে। এখন ট্রায়াঙ্গেল মেথড যদি অঙ্কন করতে হয় আমার কয়টা ফোর্স দরকার? তিনটা ফোর্স। একটা হলো কিউ, একটা পি ফোর্স, একটা লব্ধি ফোর্স। আননোন লব্ধি ফোর্সের মান দেয়া নাই, কিন্তু লব্ধি ফোর্সটা আছে কোন বরাবর? পার্টিকেল বরাবর, প্রশ্ন অনুযায়ী। এক নাম্বার পার্টে এই তো পার্টিকেল লব্ধি ফোর্সে যে পার্টিকেল আছে সেটা বলে দিছি। এখন আমাকে যে কোনো তিনটা ফোর্স আমি ধরে নিলাম একটা কোয়াড্রেন্ট অঙ্কন করব। ওকে, এখানে পি ফোর্স কত ডিগ্রিতে আছে? 25 ডিগ্রিতে আছে ডিগ্রিতে আছে। কোন লম্বের সাথে, এই ওয়াই লম্বের সাথে 25 ডিগ্রি আছে। এই ফোর্সের এই মাথায় আমি একটা কি করব? কিউ ফোর্স অঙ্কন করব। কিউ ফোর্স যদি অঙ্কন করি, এটা কত ডিগ্রিতে আছে? হরিজন্টাল শিটে কত? ভূমির সাথে 15 ডিগ্রি। ভূমির সাথে 15 ডিগ্রি। আমার কি পার্টিকেল এটা হবে না? লব্ধি ফোর্স কি এটা হবে না? জি ভাই। ওয়াই বরাবর কাজ করবে, ঠিক আছে? এটা আর বাড়বে না এদিকে। তাহলে কিউ ফোর্সের মান কত? 1600। পি ফোর্সের মান ওয়াট, আর ফোর্সের মানও দেয়া নেই। কিন্তু এটা যদি 15 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? 45 হবে। 15, তাহলে কত হবে? 65। তাহলে এই অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? এটা যদি 25 হয়, এটা 25, ভাই এটা 65 হওয়ার কথা না? 65, এটা 65, এটা কত? 15, ঠিক আছে? এখন কি আমি পি কিউ আমার লব্ধি ফোর্সের মান এখানে ট্রায়াঙ্গেল সাইন ল ইউজ করে আমি কি পি ফোর্সের মানটা বের করতে পারি না? আমরা জানি 1600 ডিভাইড বাই সাইন কত ডিগ্রি হবে? 25। সাইন 25। 25। পি ফোর্সের মানই দরকার আমার, তাহলে কত হবে? সাইন 75। 75। তাহলে পি এর মানটা বের করা যাবে না? জি ভাই। আর করে দেওয়ার দরকার আছে? নাই। আচ্ছা, এইটা একটা গেল। 2 নাম্বার প্রশ্নে হোয়াট ইজ দ্য করসপন্ডিং ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট? তাহলে যে ম্যাগনিটিউডের কি লব্ধি ফোর্সের মানটা কত হবে? যেটা পার্টিকেল বরাবর কাজ করতেছে সেই লব্ধি ফোর্সের মান কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমার এখন তো আমার এখানে লব্ধি ফোর্স দরকার হয় না বিধায় আমি দিই না, তাহলে আমি লব্ধি ফোর্সটাও দিতে পারবো না। কি 15 প্লাস কত? 65 কত হয়? 70, 80। 80 ডিগ্রি না এটা? পারা যাবে?
তাহলে এইটা আর এটা যদি ইকুয়াল ধরি আমি কি এখান থেকে লব্ধির মান বের করতে পারবো? এইটা আর এটা ইকুয়াল ধরলে কি পি এর মান বের করতে পারবো? আর করানোর দরকার আছে এটা? না ভাইয়া ঠিক আছে। ওকে, এটা তো গেল একটা। আর 2.21, 2.22, 2.23, 2.24 এগুলো তো দরকার নেই, আপনারা বাসায় করছেন আশা করি। আচ্ছা, এখানে 2.10 একটা ম্যাথ দিয়ে আছে। 2.10 এটা পারা যাবে কিনা একটু দেখেন। 2.10 এটা পারা যাবে কিনা দেখেন একটু। টু পয়েন্ট টেনটা কি পারা যাবে? জি ভাইয়া। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, কেউ যদি না পারেন বলে দিবেন, কেউ পারতেছে বা পারতেছে না সেটা আপনার দেখার বিষয় নেই, আপনি পারতেছেন কিনা সেটা দেখার বিষয়। পরীক্ষাতে আপনাকে লিখতে হবে, সুতরাং কেউ যদি প্রশ্ন থাকে অবশ্যই বলে দিয়েন, কারণ চুপ করে তাকিয়েন না। আপনারা যদি পারেন বলেন আমি তো করাবো না, না পারলে আমি করাবো, ঠিক আছে? ওইটা একটু মাথায় রাখেন, লজ্জায়। 10 নম্বরটা এইটা কিন্তু আগের মতো, মানে উপরেরটা যেটা করছি আমরা ঠিক সেম। এখানে পি এর ভ্যালু দিয়ে আছে 65 নিউটন, ঠিক আছে? আর কিউ ফোর্সের মান তো দিয়াই আছে। এখানে মূলত আমাকে কি বের করতে হবে? আলফার মান। এখানে যে আলফাটা দিয়ে আছে সেটা বের করতে হবে, কিন্তু লব্ধি ফোর্সটা কোন বরাবর কাজ করতেছে? হরিজন্টাল বরাবর কাজ করতেছে, এক নাম্বার। এবং আরেকটাতে ম্যাগনিটিউড। তাহলে আমি চিত্রটা একটু অঙ্কন করে দিই, করাবো না এটা, একটু করে বলে দিব শুধু, একটা মিনিট। আমার তিনটা ফোর্স আমি একটু করে যদি লিখি, তিনটা ফোর্স এই বরাবর, একটা এই বরাবর কাজ করতেছে, একটা এই বরাবর, এই আলফা অ্যাঙ্গেল এটার মান জানি না। তাহলে আর কি লব্ধি ফোর্সটা কোন বরাবর? এই বরাবর কাজ করে। তাহলে আমি যদি এখান থেকে কি এইটার মান বের করে, এটা কত? 50 নিউটন, 25, এটা কত? 50 নাকি? 50 নিউটন মেবি এই বরাবর কাজ করতেছে, ঠিক আছে? এটা 50 নিউটন। এই বরাবর একটা কি লব্ধি ফোর্সটা কোন বরাবর কাজ করতেছে? এই বরাবর, হরিজন্টাল। তাহলে আমার পি ফোর্সের মান এখানে যদি যোগ করে দিই, এখানে এটা কার সাথে? এক্স এর সাথে আলফা ডিগ্রি আছে, জানি না আমি আসলে কত এটা, ঠিক আছে? এটা তাহলে কত মান? 50, এটা আর এটা পি ফোর্স। ওকে, পি ফোর্স এর মান দিয়ে আছে। পি ফোর্স এর মান কত? 35 নিউটন। 35। 35 যদি হয়, 35 ভাগ সাইন কত ডিগ্রি? এটার মান কত? 25। এটার মান হলো 25, রাইট? তাহলে সাইন 25 ইকুয়াল টু পি এর মান, সরি এটা কি 50, 50 এই অ্যাঙ্গেলটা না, 50 এর ক্ষেত্রে অ্যাঙ্গেল কোনটা হবে? এটা না? 50 আলফা সাইন আলফা। 50 সাইন আলফা। তাহলে আমি কি এখান থেকে কি আলফার মানটা বের করতে পারবো না এই দুইটা ইকুয়াল ধরলে? আচ্ছা, জি ভাইয়া। আবার যখন লব্ধির মান দরকার হবে তখন কোনটা? সাইন এটা দিব, এটা কোনটা? এই অ্যাঙ্গেলটা। আলফার মান জানলে জি ভাইয়া, তার আগে অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন করে নিতে হবে। হ্যাঁ, করে দিতে হবে। আশা করি পারবেন এটা। Okay. আচ্ছা, আমি একটু অন্য কয়েকটা ম্যাথ একটু দেখি কোনটা করা দেখে, যেগুলো পারবেন আমি একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ গুলো দেখি। আপনারা সাজেশন অনুযায়ী ম্যাথ গুলা কি প্র্যাকটিস করছেন কেউ? সাজেশনে যেগুলো জি ভাইয়া, 2D র সবগুলো ম্যাথ করা আছে, 3D র গুলো খালি করা হয়নি।
একা একা করে ফেলছেন? আমি তো অল্প ম্যাথই করাইছি। আচ্ছা জি ভাই মোটপ্লাই করছি আপাতত। আচ্ছা তাহলে আমি 3D শুরু করব একটু পরে, আগে দুই একটা দেখি এক দিক থেকে। এই টাইপের একটা ম্যাথ পরীক্ষায় আসে, আমি জানি না আপনারা দেখছেন কিনা সাজেশনে। এটা পারা যাবে কিনা দেখেন তো একটু। ওরা আছে, আপনারা শুধু একটু দেখেন পারা যাবে কিনা। যদি পারবেন বলেন, আমি পারবো না। জি ভাই অ্যাঙ্গেল ট্যাঙ্গেল তো সবই বের করা যাবে ভাই। সবাই একটু দেখেন, কারণ এটা আসতে পারে এই টাইপের ম্যাথ একটা। ভাই এখানে তো কিলো নিউটনে করছে, আমি তো নিউটনে করছিলাম। যেটা ওগুলো কোনো সমস্যা না। ও, আচ্ছা ঠিক আছে। এটা মান একটু বড় তো, তো কিলো নিউটন দিলে দেখতে একটু মানটা ছোট লাগে, সুন্দর লাগতেছে এই জন্য। ঠিক আছে। জি ভাই। স্যার একটু টাচ দিয়ে দেন, স্যার একটু ইয়ে করে দেন। মানে একটু সামারি করে দিতাম। জি স্যার। আচ্ছা, এখানে আমার যেটা দিয়া আছে, টু কেবল আর টাই টুগেদার এট সি। দুইটা কেবল কি করা আছে, সি তে এভাবে ঝুলানো আছে। কোন কি ঝুলানো আছে? এই লোডটা। তাহলে 1600 কেজির একটা লোড, 1600 কেজির একটা লোড নর্মালি এটা ছেড়ে দিলে তো নিচে পড়ে যাবে। এটা ঝুলাইছে কি দিয়ে? দুইটা কেবলের সাহায্যে। একটা কেবল এদিকে আর একটা কেবল এদিকে। এই কেবলের এদিকে একটা টেনশন কাজ করবে, এদিকে একটা টেনশন কাজ করবে। তাহলে লোডটা কাজ করবে কোন দিকে? অবশ্যই নিচের দিকে। সবসময় মাটির দিকে। জি নিচের দিকে কাজ করবে। আমি যদি এটার ফ্রি বডি অঙ্কন করি, তিনটা ফোর্স, একটা হলো ডাব্লিউ ফোর্স, একটা এই বরাবর কাজ করতেছে, একটা এই বরাবর কাজ করতেছে। তাহলে ডাব্লিউ যেটা দিয়ে আছে সেটা দিয়ে আছে নর্মালি কেজিতে। কেজি তো আর ফোর্স একই না, 1600। তাহলে ফোর্স বের করতে গেলে কি করতে হয়? 9.81 ইন্টু এম। ফোর্স ইকুয়াল টু কত? এম জি। তাহলে এম এর মাসে জি এর মান গুণ করলে কত? 9.81। তাহলে এটা ফোর্সে চলে আসছে। ঠিক আছে, ওকে। এখন যদি তাহলে এটা আর কিছু দিয়ে আছে, কেজি আছে না এখানে, আর কিছু কেজি আছে, নিউটন তো করেই নিলেন। নিউটন চলে আসছে। এটা একটা গেল। এটা বরাবর নিচে ভার্টিক্যালি কাজ করতেছে কিন্তু ওয়াই এর সাথে অ্যাক্সিসে। এখন এখানে কি অ্যাঙ্গেলের মানগুলো দিয়ে আছে? এই অ্যাঙ্গেলের মান দিয়ে আছে দেখেন। এটা হলো কত? 400 মিলিমিটার। হাইটটা দিয়ে আছে কত? 960 মনে হয় এটা। হাইটটা জি ভাই যদি 960 দেওয়া আছে। হয়, তাহলে আপনি যদি কোন একটা ত্রিভুজের ভূমি এবং লম্ব দিয়া থাকে, আপনি অ্যাঙ্গেলটা বের করতে পারবেন না লম্ব এবং ভূমি দিয়া থাকলে। এটা জি যদি ভাই টেন দিয়ে মান দিয়ে আছে, তাহলে আপনি কোন মানটা বের করতে পারবেন? এই অ্যাঙ্গেলটা বের করতে পারবেন। তখন লম্ব ধরতে হবে এটা, ভূমি ধরতে হবে কোনটা? এটা। ঠিক সেম ভাবে এটাকে যদি লম্ব ধরে ভূমি ধরেন, এটাকে যদি লম্ব ধরেন, তাহলে এই অ্যাঙ্গেলটা বের হবে। আমি কি বলতে পারি না ওয়াই অ্যাক্সিস এর সাথে এখানকার অ্যাঙ্গেল এবং এখানকার অ্যাঙ্গেল আপনি বের করতে পারবেন? আশা করা যায়। একবারে জি স্যার। একবারে total করলেই তো হচ্ছে ভাইয়া। উপরে যেমন 1100 আছে, তারপরে 400 আছে, এই দুইটা যোগ করে হাইটটা দিয়ে করলে করতে তো পারেন তো, কোনো সমস্যা নাই। যেভাবে হোক বের করতে পারলে হচ্ছে, মূল কথা হলো এটা। ঠিক আছে। এটা তো ল্যামি দিয়েও করা যেত, মানে আমরা যদি ট্রায়াঙ্গেল না আঁকাইতাম। হ্যাঁ এখানে কি রাইট, বলছে ট্রায়াঙ্গেলের লামি কথা? দিয়ে। দেখুন আমরা তো এখন পর্যন্ত লামের কোনো ম্যাথ করি নাই, তো লামের ফর্মুলা দরকার হয় না বিধে আমরা ওইটা দেখতেছি না ওইদিকে। যেহেতু আমরা ট্রায়াঙ্গেল করছি, তো যেটা আমাদের অভ্যস্ততা আছে ওইটাই করি। ঠিক জি আছে। ভাই ট্রায়াঙ্গেল করলে সুবিধা আছে, অনেক সময় ল্যামি দিয়ে হয় না অনেক অঙ্ক। হ্যাঁ, তো এখানে তো লামির ফর্মুলা কখন হবে? যদি কোন একটা বিন্দুতে
তিনটা ফোর্স কাজ করে তখন। আর স্ট্রাকচারে অন্যগুলোর ক্ষেত্রে এগুলো হবে না। আচ্ছা যাক, এটা না। এখন তাহলে আমরা এগুলো অ্যাঙ্গেল গুলো বের করতে পারলে আমাদের কাঙ্ক্ষিত মান আমরা পেয়ে যাবো, যে কোনো মান বের করতে পারবেন। আমার মূলত এখানে বের করতে হবে টেনশন এসি এবং টেনশন এবি। তাহলে ফর্মুলা কি? টি এসি ডিভাইড বাই সাইন কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা। এটাকে আমরা ধরে নিলাম থিটা 1 ধরলাম ইকুয়াল টু কি টি এবি সাইন থিটা কোনটা ধরবো? এই অ্যাঙ্গেলটা। ভাই টি বিসি হবে না? বলছি টেনশন টি বিসি হবে না? টি এবি তো ওখানে কোনো তারই নাই। জি টি বিসি হবে না? ও আচ্ছা আচ্ছা, টি এবি তো না আমি ওখানে আছি ওইটা নরমালি আমরা এত দিই তো, এখানে কি বিসি হবে, বিসি টেনশন বিসি। এটা টেনশন বিসি ইকুয়াল টু কত? সাইন কত? থিটা 2। আবার এদিকে আছে কত? যখন কি 1600 ইন্টু 9.81 ডিভাইড বাই সাইন এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা, এটাকে নাম হচ্ছে থিটা 3। তাহলে এই অ্যাঙ্গেলটা আপনি জানেন, এটা কমপ্লিট আপনি জানেন। তাহলে এটার সাথে যখন এটা ইকুয়াল করবেন তখন কি টি বিসি বের হবে, এটার সাথে এটা কমপ্লিট করলে টি এসি বের হবে। ঠিক আছে, এখন যেটা মনে হয় সেটা করতে পারেন। এগুলো পারবেন আশা করি, এখানে প্রবলেম হওয়ার কথা না এগুলা। আচ্ছা আপনারা যেটা করবেন সাজেশন অনুযায়ী যেই ম্যাথগুলো আছে, সাজেশন থেকে যেই ম্যাথগুলো আছে সেগুলা করবেন, আগামী ক্লাসে আমাকে দিবেন, আমি এগুলার প্রবলেম সলভ করব। সাজেশনে যে ম্যাথগুলো আছে 2D সেই ম্যাথগুলা আমাকে দিলে আমি করে দিব। আগামী ক্লাসে কি দিতে পারবেন প্রবলেমগুলো দেখে কোনটা কোনটা প্রবলেম হচ্ছে? জি ভাইয়া, পারবো ইনশাল্লাহ। দেখিয়েন আবার। আচ্ছা তাহলে আমি 3D শুরু করি, আর আপনারা আমাকে আগামী ক্লাসে 2D র আমি সলিউশন ক্লাস নিব, 2D সলিউশন ক্লাস নিব, 3D র বেসিক আজকে দিই আমরা। ঠিক আছে ভাই 37 নাম্বার পিডিএফ কি আপনার কাছে আছে? 37। আচ্ছা আমাকে দিয়ে রাখেন, না থাকলে আমি করে দিয়ে দিব। কত 237? আচ্ছা অ্যাঙ্গেলে মনে হয় একটু সমস্যা হয়েছিল ওইটাতে। আচ্ছা 237 ফার্স্ট সিটটা কোনটা? আচ্ছা আমাকে দিয়ে নে, আমি করে দিব, সমস্যা নেই। ওকে 39 নাম্বারটা দেখিয়েন একটু। আচ্ছা 3D চিত্রের ক্ষেত্রে প্রথমত আপনাদের ইমাজিন করার ক্ষমতা বাড়াইতে হবে। আমি যদি প্রথমত আসি এখানে একটা চিত্র অঙ্কন করে একটু দেখেন, এইগুলা পারলে কিন্তু ম্যাথগুলা করতে পারবেন। এক্স ওয়াই এটা কত ডিগ্রি? এক্স ওয়াইটা 90। কোন সন্দেহ আছে এটা এটাতে? তো 90 না ভাই, 90 ডিগ্রি। এখানে একটা জেড অ্যাক্সিস দিলাম, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। 120 ডিগ্রি হবে না এটা? ও 120। এটা কি 120 ডিগ্রি হবে না? জি ভাই 3 না, 120 ডিগ্রি তো 360। এটা 100% 90 ডিগ্রি। হ্যাঁ অবশ্যই 100% 90 ডিগ্রি, এটা 120 ডিগ্রি হওয়ার কোনো সুযোগ নাই। আমরা এখানে দেখতে হয়তো লাগতেছে 120 ডিগ্রি, আমি আগে এই জন্য একটু লিখে দিলাম আর কি, যাতে আপনারা একটু কনফিউশন করেন। ঠিক আছে, তাহলে প্রতিটা তল এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিসের মধ্যে প্রতিটা 90 ডিগ্রি। এখন এটা তো হওয়ার কথা ছিল কি রকম? আমি যদি চিত্রটা অরিজিনাল চিত্রটা একটু শো করি, নরমালি জেড অ্যাক্সিসটা দেখা দেওয়ার কথা না, জেড অ্যাক্সিসটা দেখা দেওয়ার কথা সেটা বোর্ডের উপর এরকম একটা পয়েন্ট আকারে দেখা দেওয়ার কথা। আপনি যদি কি সাইড ভিউ থেকে দেখেন এক্স ওয়াই দেখা যাবে, জেডটা দেখা যাবে না, কারণ জেডটা কি আপনি স্ক্রিনের উপর যদি আপনি এটাকে কি একটা কলম পারপেন্ডিকুলারলি স্ক্রিন, আপনারা যে মোবাইলে আছেন বা যে ল্যাপটপে দেখতেছেন ওই পয়েন্টের উপর যেখানে আমি মার্কিং করে দিচ্ছি সেখানে ওই তলের সাথে পারপেন্ডিকুলার একটা অ্যাক্সিস দিলে যেই অ্যাক্সিসটা হবে সেটা মূলত জেড অ্যাক্সিস। বিন্দুর উপর আপনি যে স্ক্রিনে দেখতেছেন মোবাইলে বা ল্যাপটপে
ওই স্কিনের সাথে পারপেন্ডিকুলার একটা কলম ধরেন, 90 ডিগ্রিতে একটা কলম ধরেন, ওটা হবে মূলত জেড অ্যাক্সিস। কিন্তু আপনি যখন সাইড ভিউ থেকে দেখবেন তখন এটা কি দেখা যায়, একটা ডট আকারে দেখা যায়। কিন্তু আমরা তো খাতায় আর ডট আকারে লিখতে পারবো না, আমাদের এটাকে অ্যাক্সিস আকারে লিখতে হবে। লিখতে গেলে আমরা এইভাবেই লিখি, ঠিক আছে? কিন্তু 90 ডিগ্রি, এটা মাথায় রাখ। ক্লিয়ার? আবার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো 120 ডিগ্রি, কিন্তু ওখানে 90 ডিগ্রি করে দিয়েন না। জি ভাই, ওয়াই ওয়াই কানেক্টেড, ওগুলো 120 ডিগ্রি। যারা ইলেকট্রিক্যাল তারা দ্বন্দ্বে পড়বেন বেশি, পাই এরকম চিত্র করছি এক জায়গায় 190 ডিগ্রি, আবার এখানে আপনি 120 ডিগ্রি, এক ঝামেলা না। ইলেকট্রিক্যালের টপিকসটা আলাদা, কিন্তু এক্স ওয়াই জেড অ্যাক্সিস মূলত কত ডিগ্রি, প্রতিটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এটা ক্লিয়ার? কারো কাপলা থাকলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, এটা কেন, এটা যদি ক্লিয়ার হয়, একটা ঘনবস্তুর মধ্যে কয়টা তল থাকে? 6টা। একটা ঘনবস্তুর মধ্যে টোটাল তল থাকে 6টা। প্রতিটা তলে কয়টা অ্যাক্সিস থাকে? 3টা করে। 2টা করে তল থাকে, 2টা করে অ্যাক্সিস থাকে। এক্স ওয়াই তো একটা তল, ওয়াই জেড একটা তল, জেড ওয়াই একটা তল, এরকম 6টা তল থাকবে। আমি যদি চিত্রটা একটু এইভাবে দিই, একটু অঙ্কন করে আমার সাথে একটু দেখেন ভালো করে, কারণ এগুলো বুঝতে পারলে আমার অঙ্ক এখানে কিছুই নাই, নিজেরা করে ফেলতে পারবেন। 3D খুবই সহজ। দেখেন, এই যে তলটা দিছি এটাকে আমরা কোন তল বলবো? এক্স এবং এক্স ওয়াই। ওয়াই। কোনো সন্দেহ আছে? নাই। এখানে যে তলটা দিব সেটা কোন তল? জেড এবং এক্স তল। এখানে যে তলটা দিচ্ছি এটা কোন তল? ওয়াই এবং জেড এবং ওয়াই তল না? এই 3টা তল কি ক্লিয়ার? জি ভাই। আরো যদি প্রশ্ন থাকে বলে দিতে পারেন। আমি 3টা তল অঙ্কন করছি মাত্র। একটা হলো এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড। ওকে, এখন প্রতিটা তলের এখানে যেমন আমি যদি এক্স ওয়াই তল থাকে, এক্স ওয়াই তলের উপর জেড এর মানে কোনো মান আছে এখানে? জেড এর মান 0। না ভাই, শূন্য। ওয়াই জেড তলে এক্স এর মান 0, এক্স এবং জেড তলে ওয়াই এর মান 0 হবে না? মনে হচ্ছে এগুলো সাধারণ কথা, কিন্তু এগুলাই আপনার ম্যাথে দরকার হবে, মাথায় রাখেন এটা। এগুলো একটু ক্লিয়ার বুঝে নেন, কারণ আমরা ম্যাথ না করালে একটু গুরুত্ব কম দিই, কিন্তু মূল ম্যাথ কিন্তু এখানে শেষ। আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো যে তলটা হবে সেটা যদি এক্স ওয়াই ওয়াই জেড বা অন্য যে কোনো তল হয়, যেটা থাকবে না সেটার মান 0। তাহলে আমরা কয়টা তল পাইছি এখানে? একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? এখন যদি ধরি এই তলটা কোনটা? ওটা 2 নাম্বার তল। 2 নাম্বার তলে প্যারালাল তল, এটাকে কোন তল বলবো আমরা? এটা কি জেড এবং এক্স তল না? জি ভাই। জি। একটু মানে ঝামেলা বাজে যাচ্ছে, কারণ কিছু করার নাই। তাহলে এটা কোন তল? জেড এবং এক্স তল। এখন এটার সাথে যদি আমি এইভাবে দিই, এই তলটা কোন তল? এখানে তো 2টা তল দেখতে পাচ্ছি ভাই, কোনটা একটা? জি ভাই, কোন পাশেরটা আগে বলতেন সেটা আগে জানতে হবে। এই যে অংশটা গাঢ় করে দিছি সেটা কোন তল? এক্স ওয়াই। এক্স ওয়াই। আচ্ছা, এইদিকে আরেকটা তল তৈরি হয়ে গেছে অটোমেটিক, এটা কোন তল? এক্স এবং ওয়াই তল না? ওটা হচ্ছে জেড ওয়াই। জেড ওয়াই। ওটা জেড ওয়াই। তাহলে আমার টোটাল তল 6টা হয়ে গেছে না? এটা একটা তল, এটা তো প্রথমে দিলাম, তাহলে এখানে টোটাল তল কয়টা? 6টা হয়ে গেল। ক্লিয়ার? 6টা তল। এখন দেখেন, আমাকে কোন একটা ফোর্স এখান থেকে এখানে দিয়ে আসে,
চেষ্টা করছি। কোন একটা ফোর্স, যে কোনো একটা ফোর্স, এটা আমার অরিজিন বিন্দু। অরিজিন থেকে আমি যদি বিন্দুগুলো একসঙ্গে দিয়ে দিই, এ দিলাম, সরি, এ এ বি সি ডি ই এফ জি বিন্দু। তাহলে টোটাল বিন্দু কয়টা? 8টা বিন্দু। ওকে, তাহলে আমি এমন একটা ফোর্স অঙ্কন করছি যেটা ও বিন্দু থেকে এই বিন্দুতে কাজ করতেছে। ও বিন্দু এবং এই বিন্দু বরাবর একটা কেবল বা একটা ফোর্স কাজ করতেছে। সেই ফোর্সের কোন কোন উপাংশ থাকবে? এক্স এবং ওয়াই আছে তো। আমার ও বিন্দু থেকে যদি এই বিন্দুতে কোনো ফোর্স কাজ করে, ও বিন্দু থেকে মিন্স কোন একটা তলে, আমি যে কোনো একটা তলটা বাইরে অঙ্কন করলাম, এই তলটা ও এবং এটা কি, এটা কোন তল? এক্স এবং ওয়াই তল। এখানে একটা ফোর্স কাজ করতেছে এইভাবে। তাহলে আমি কি বলতে পারি না, এই যে ফোর্সটা কাজ করতেছে সেটা এই বিন্দুতে কাজ করতেছে। ও ই ফোর্স কোন উপাংশ থাকবে? এক্স এবং ওয়াই উপাংশ থাকবে। জেড এর কোনো কম্পোনেন্ট থাকবে ও ই ফোর্স এর? না ভাইয়া, ওইখানে তো জেড এর ভ্যালু 0। জেড এর ভ্যালু অবশ্যই 0। এটা বুঝছেন কে কে একটু আমাকে বলেন। এই কথাটা একটু গভীর হয়ে গেছে, এই অংশটা বুঝছেন কে কে? ওই ফোর্স বরাবর যে জেড এর মান 0, সবাই বুঝছেন? আচ্ছা, বুঝলে তো ভালো। আরেকবার বলেন ভাই। আচ্ছা, আমি যে বিষয়টা বললাম, আমার নরমালি কি, যে কোনো একটা ফোর্স, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এফ বরাবর একটা এক্স বরাবর একটা ফোর্স কাজ করতেছে, এক্স অ্যাক্সিস বরাবর একটা ফোর্স এফ কাজ করতেছে। এই ফোর্সের ওয়াই এর উপাংশ কি 0 হয় কিনা? জি ভাইয়া, ওয়াই এর উপাংশ 0, জেড এর উপাংশ 0। কেন কেন 0 হয়? দেখেন, আমরা জানি যার সাথে দেয়া থাকবে সেটা কস, যার সাথে দেয়া থাকবে না সেটা কি সাইন। তাহলে এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিস এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এখন 90 আমরা ডিগ্রি। বলতে পারি না এটা কি এফ ওয়াই ইকুয়াল টু এফ কস 90 ডিগ্রি? কারণ কি, এফ ফোর্সটা ওয়াই অ্যাক্সিস এর সাথে 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে? তাহলে কি এফ ফোর্সটা যদি ওয়াই অ্যাক্সিস এর সাথে 90 ডিগ্রি হয়, তাহলে এফ কস 90 ডিগ্রি, তাহলে এফ কস 90 ডিগ্রি মান 0। কত? 0। তাহলে এফ এর মান যাই 0। হবে হোক, তাহলে এটা 0 হয়ে যায়, মিন্স এফ ওয়াই এর মান 0। একটু দেখেন, আমরা যে তলটা বিবেচনা করতেছি, যে ফোর্সটা কাজ করতেছে সেটা হলো এই তলের উপর। কোন তলের উপর? এক্স এবং ওয়াই তলের উপর একটা ফোর্স কাজ করতেছে। তাহলে এই ফোর্স অ্যাক্সিস থেকে জেড যে অ্যাক্সিসটা আছে, এখানকার অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল নাই, তবে 45 ডিগ্রি হতে পারে। কেউ কি বলতে পারলে বলেন। জেড এক্স এবং ওয়াই, ওটা 180 ডিগ্রি, আমি মানে আরেকবার জেড বলি, এর। একটু দেখেন, এক্স এবং ওয়াই তলের সাথে যে ফোর্সটা ওই বরাবর কাজ করতেছে, সেখান থেকে জেড অ্যাক্সিসের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? এটা এখানে তো কোনো অ্যাঙ্গেলই নাই ভাই। অ্যাঙ্গেল হবে তো। আমি কি বলবো? জি ভাইয়া বলেন। আচ্ছা, আমায় বলার আগে একটা বিষয় বিবেচনা করেন। আপনি এখন একটা রুমে আছেন অবশ্যই, কারণ এগুলো ভিজুয়াল না, মানে লাইভ না হলে আপনি বুঝবেন না, ঠিক আছে? আপনি যে তল বরাবর, আপনি একটা তল বরাবর মুখোমুখি আছেন না, একটা তল বরাবর তো মুখোমুখি আছেন, ঠিক আছে? ধরে নিলাম ওই জি তলটা ভাই। এক্স এবং ওয়াই তল। যে তল বরাবর, যে তলের সামনে আপনি কি ল্যাপটপ রেখে বা মোবাইল রেখে ক্লাস করতেছেন, সেই তলটা ধরে নিলাম এক্স এবং ওয়াই ওয়াই। এখন দেখেন,
ওই তল থেকে জেড অ্যাক্সিসের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি কিনা দেখেন তো। এক্স এবং ওয়াই, হ্যাঁ বুঝলাম না। এটা কি 90 ডিগ্রি হবে না? বুঝি নাই ভাই, আরেকবার। হ্যাঁ একবার বলেন, বুঝি নাই। আচ্ছা, আপনি যাকে যে তল, আপনি আপনার রুমের যে তলের সামনে, যে তলটা আপনি দেখতেছেন ল্যাপটপ বা মোবাইল সামনে রেখে, ওই তলটার অরিজিন বিন্দু ও বিন্দু একটা কল্পনা করেন আগে। কল্পনা করছেন সবাই? মানে ঘরের যে কোনো একটা কোণা বিবেচনা করেন, করছেন? জি স্যার করছি। ওখানে তিনটে অ্যাক্সিস আছে, একটা হলো এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা কোন অ্যাক্সিস? জেড অ্যাক্সিস। ওকে, জেড এক্স অ্যাক্সিস এবং ওয়াই জেড অ্যাক্সিসের অ্যাক্সিস। তলটা আছে, এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের একটা তল আছে, কিন্তু এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের তল আছে, ওই তলের সাথে যে জেড অ্যাক্সিসটা আপনি কল্পনা করছেন বা অঙ্কন করছেন, ওটার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানেও 90 ডিগ্রি হবে। জেড অ্যাক্সিস থেকে তলের অ্যাক্সিস হলো 90 ডিগ্রি। আমি যদি এবার চিত্রের সাহায্যে একটু দেখাই, আপনি লাইভ চিত্রটা একটু কম্পেয়ার করেন, আমি তারপরে এখানে অঙ্কন করতেছি। আমরা এইভাবে অঙ্কন করছিলাম না? এই দুইটা তিনটা তল আগে অঙ্কন করছি। কোন তিনটা তল? এই তিনটা তল। তাহলে এই এখান থেকে এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি বলছিলাম, মনে আছে? এক্স অ্যাক্সিস থেকে জেড অ্যাক্সিসের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ওয়াই অ্যাক্সিস থেকে জেড অ্যাক্সিসের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ওকে, আবার তাহলে এটা থেকে যদি এই অ্যাক্সিস 90 ডিগ্রি হয়, তাহলে এই তল থেকে এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে না? জেড অ্যাক্সিসের এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি যদি হয়, তাহলে এই টোটাল তলের সাথে এই অ্যাক্সিসটা কি 90 ডিগ্রি হবে না? এখানে কোন ভাইয়া? জি ভাইয়া। আমার এখানে যে ফোর্স আছে সেটা হলো এই ফোর্সটা, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। আপনি যেটা বিবেচনা করবেন, আপনি লাইভ চিত্র না বুঝলে আসলে এটা বোঝানো সম্ভব না। ভাই আমরা একটা ইট কল্পনা করতে পারি না? কল্পনা তো করতে পারতেছেন না, কল্পনা করতে হবে ইটের না। ইটের ইটের তো সব সব কোণে তো প্রায় 90 ডিগ্রি হবে। একটা মিনিট একটু আর দাঁড়ান। তাহলে ভাই আমরা এই ফোর্সটা নিছি হচ্ছে এক্স ওয়াই তলে নাকি? আমার যে তলটা দিয়ে আমি ফোর্সটা বিবেচনা করতেছি সেটা হলো এক্স ওয়াই তল। ওই আচ্ছা, তলের সাথে তাহলে জেড অ্যাক্সিসটা তলে 90 ডিগ্রি। 90। এটা 90 ডিগ্রিতে, কারণ কর্ডটা যদি আবার সার্কুলা হয়, আয়তাকার হয় তখন, আবার কর্ডটা যদি গোলাকার হয় তখন 90 ডিগ্রি হবে না। এটা একটা কি, যদি আয়তাকার একটা গড় হয় তখন হবে 90 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তাহলে 90 ডিগ্রি যেহেতু আছে, তাহলে অবশ্যই আমার জেড কম্পোনেন্টের ওই ফোর্সের জেড কম্পোনেন্টের মান 0 হবে। এটা একটা বিষয়, এটা আমি দেখি আগামী ক্লাসে লাইভ দিয়ে একটা চিত্র কালেকশন করতে পারি কিনা, নেট থেকে দুই একটা চিত্র আমি কালেকশন করব। এখন যে বিষয়টা আমার মেইন অঙ্কের দরকার, সেটা আমি যদি একটু বলি, একটু দেখেন চিত্রগুলো একটু খেয়াল করেন। তিনটা অ্যাক্সিস অঙ্কন করলাম, যে কোনো একটা ফোর্স এইভাবে দিয়ে আছে, আমি জানি এটার মান কোন দিকে কত আছে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, আর কোনো কিছু দিয়া নাই। একটু মিউট করেন, ঠিক আছে? এই ওয়াই অ্যাক্সিস থেকে এটার অ্যাঙ্গেল ধরে নিলাম 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। ওয়াই অ্যাক্সিস থেকে কিসের অ্যাঙ্গেল? ফোর্সের অ্যাঙ্গেল 60 ডিগ্রি। ঠিক আছে, চিত্রটা দিয়েছে এতটুকু। এখন আমাকে যদি বলা হয় এফ এক্স এর মান বের করো, তাহলে আমি কিভাবে দিব? কত দিব? এফ সাইন 60 ডিগ্রি। এফ সাইন 60 ডিগ্রি, রাইট। এটা হলো প্রথম টার্ম। কারণ দেখেন, আপনি যে এটা কোন তলে আছে
এখন এটা যেহেতু এখানে কোনো কিছু দেয়া নাই, তাহলে বুঝতে হবে সেটা এক্স এবং ওয়াই তলে আছে। ওকে, এখন যদি আমি এখানে না দিই, একটা রেখা এইভাবে ডট ডট দিয়ে দিলাম, এটা এইভাবে দিয়ে আছে চিত্রে, যে চিত্রটা দিয়ে আছে সেটা এইভাবে দিয়ে আছে, ফোর্সটা দিয়ে আছে এইভাবে। তাহলে এখন আমাকে বলা হচ্ছে এফ এক্স এর মান, এফ ওয়াই এর মান, এফ জেড এর মান বের করো, এবং ফোর্সটা দিয়ে আছে কত, ধরে নিলাম 100 নিউটন। ফোর্সের মানটা দিয়ে আছে 100 নিউটন। এখন আমি বের করছি কি এফ ওয়াই এর মান কত, সেটা আমরা বের করতে পারবো। এফ ওয়াই কত, 100 নিউটন কস 60 ডিগ্রি। কারো কোনো প্রবলেম নাই, এটা তো আশা করি। কিন্তু এফ এক্স এর মান কত একটু বলেন তো দেখি কেউ। ভাই অ্যাক্সিসটা হচ্ছে যেটা টান দেওয়া আছে ডট ডট না, মানে যেটা মূল দাগ দেওয়া আছে ওইটাই না? এটা হলো ডট ডট দিয়ে একটা যে কোনো একটা অ্যাক্সিস দিয়ে আছে, যে কোনো একটা অ্যাক্সিস। ও, এটা কি কোন তাহলে তো হচ্ছে 100 sin 60 ডিগ্রি হবে। এটা হবে এই যে অ্যাক্সিসটা দিয়ে আছে সেটা হলো এক্স এবং জেড অ্যাক্সিসের জেড তলের উপর একটা অ্যাক্সিস এইভাবে ডট ডট দিয়ে আছে, ধরে নিলাম আর কি। এখন আমাকে বলেন এফ এক্স এর মান কত হবে। ভাই 100 sin 60 ডিগ্রি দিলেই তো হচ্ছে। আচ্ছা, এফ এক্স হবে 100 sin 60 ডিগ্রি। এটার সাথে দ্বিমত কে কে আছেন? এটা হবে না নিশ্চিত। কেন হবে না? এটা একটা প্রশ্ন আসতে পারে। আপনি যখন আমাকে যে কোনো একটা খাতা বা বই, যে বইয়ে দিয়ে আছে সেটা কি 2D নাকি 3D চিত্র? চিত্রটা অবশ্যই 2D। 2D চিত্রের মধ্যে 3D শো করানো কিছু ডিফিকাল্টি আছে। এখন আমাকে বলা হচ্ছে আমরা যে ফর্মুলাটা ইউজ করি সাইন কস দিয়ে, তখন এটা কখন ইউজ করতে পারি? যখন কোনো ফোর্স দুইটা অ্যাক্সিসের মধ্যে কি যদি থাকে, দুইটা অ্যাক্সিসের মধ্যে যদি কোনো ফোর্স অবস্থান করে, তখন সেটাকে আমরা দিতে পারি কত, সাইন কস ইউজ করতে পারি। দুইটা অ্যাক্সিস বলতে দুইটা অ্যাক্সিসের মধ্যে যে দুইটা অ্যাক্সিস দিয়ে যে তলটা তৈরি হয়েছে সেই তলের উপর যদি ফোর্সটা অবস্থান করে, তখন আমরা সাইন কস দিয়ে ইউজ করতে পারবো। এখন যদি তলটা যদি মানে ফোর্সটা যদি ওই তলের উপর অবস্থান না করে, তখন কি আমি সাইন কস ইউজ করতে পারবো? অবশ্যই না। আমার এই কথাটা বুঝছেন কিনা একটু আগে বলেন। ভাই এখানে কি ওই এক্স এর সাথে 90 ডিগ্রি হবে না? না না, এক্স এবং ওয়াই তল 90 ডিগ্রি, ঠিক আছে, কিন্তু এক্স ফোর্স এবং ওয়াই তল 90 ডিগ্রি না। আমি একটা জিনিস একটু দেখেন তো, আমি যদি ওই আমার একটা প্রথম যে চিত্রটা অঙ্কন করছিলাম সেটা যদি একটু অঙ্কন করি, এরকম একটা চিত্র দিয়ে আছে, আপনারা মানে বলবেন কি অবস্থা। এটা এইরকম একটা 3D চিত্র আমি অঙ্কন করলাম। আমি তো বলছিলাম কি এটা ও ই বিন্দু, তাহলে এই ফোর্সটা যদি এই বরাবর হয় ও ই, তখন এটার সাথে এই অ্যাঙ্গেলটা দেয়া থাকলে এইটা আমি বিবেচনা করতে পারি, কারণ এটা কি ওয়াই এবং কি এক্স তল, যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে থাকলে অন্য মানটা আমি বের করতে পারবো, ঠিক আছে। কারণ দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, এবং ওই 90 ডিগ্রির মধ্যে ফোর্সটা আছে। এখন যদি ফোর্সটা যদি এইভাবে হতো, এই ফোর্সটা আছে এইভাবে, এটা কি ওজি। এখন এই ফোর্সটা কি কোনো তল স্পেসিফিক কোনো তলে পড়ছে? ওজিটা ওজি ফোর্সটা এটা কি কোনো তলে পড়ছে কিনা? না ভাই, এখন তো তিনটা উপাংশই কাজ করবে মনে হয়। তাহলে এই কম্পোনেন্টে তিনটা ফোর্সের মান হবে না, এক্স এরও মান থাকবে, ওয়াই এরও মান থাকবে, জেড এরও মান থাকবে। এখন ঠিক আছে, জি ভাই। এখন যেটা আমি এই যে ফোর্সটা অঙ্কন করলাম সেটা মূলত ওজি ফোর্স, কিন্তু এখন এটা ল্যান্ডিং করলে ওয়াই অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল দিয়ে আছে, এটা ল্যান্ডিং করলে কি এটার সাথে এটা 90 ডিগ্রি হবে না? 90 ডিগ্রি হবে। ওয়াই থেকে এই অ্যাক্সিসের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, এবং ওই ফোর্সটা ওজি ফোর্সটা এই অ্যাঙ্গেলের মধ্যেই পড়ছে, মানে 90 ডিগ্রির মধ্যেই পড়ছে। এখন যদি আমাকে এটা যদি অ্যাঙ্গেল যদি 30-60 ডিগ্রি হয়, তাহলে আমি এফ ওয়াই ফোর্সটা বের করতে পারবো, কিন্তু যখন সাইন দিব তখন কোন ফোর্সটা বের হবে, সেটা কি এই ফোর্সটা না?
আমি এটার নাম দিলাম হরিজন্টাল ফোর্স। এখন আপনারা যখন প্রশ্নে দেয়া থাকবে এরকম ডট ডট কোনো কিছু দেয়া থাকবে, এটা এদিকেও হতে পারে এখানেও হতে পারে, তখন বুঝবেন এই ফোর্সটা কি যখন ল্যান্ডিং করবে ওই ডট ডট অবস্থানের উপর ল্যান্ডিং করবে। এখান থেকে এটা 90 ডিগ্রি অথবা এখান থেকে এখানে 90 ডিগ্রি, ডট ডট যেখানে দেয়া থাকবে, যেখান থেকে অ্যাঙ্গেলটা দিয়ে আছে বাকি অ্যাঙ্গেলটা ওই ডট ডটের উপর অবস্থান করবে। কথা কি বুঝছেন? এটা আরেকবার ভাইয়া, না না এখন ক্লিয়ার হই নাই, আংশিক বুঝতে পারছি আর কি। আমি তো ক্লিয়ার, আসলে এটা 2D তো লাইভ ক্লাস হলে আমি বুঝাইতে পারতাম ভালো, এখন লাইভ ক্লাস তো না। আচ্ছা যাক, লাইভ বলতে সরাসরি হলে আর কি। আমরা আমাদের এটা বোঝার জন্য প্রথম যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো কোনো 90 ডিগ্রির মধ্যে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যদি কোনো ফোর্স এইভাবে থাকে, এখান থেকে এখানে কত ধরে নিলাম 60, এখান থেকে এখানে কত হবে 30 ডিগ্রি যদি হয়, তখন আমরা ফোর্সটাকে বিবেচনা করতে পারি এফ ফোর্সটাকে, এটা হলো এফ ওয়াই এফ কস 60, আর এটাকে দিতে পারি কত এফ এক্স সাইন 60 অথবা এফ কস 30। ঠিক আছে, এটা তো আমরা জানি। টোটাল দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এখান থেকে যদি এটা 60 ডিগ্রি হয়, এখান থেকে এখানে কত ডিগ্রি 30 ডিগ্রি। এখন আমার যে প্রশ্নটা ছিল আমাকে দেয়া আছে আমার এখানে প্রশ্নে দিয়ে আছে এই যে অ্যাঙ্গেলটা দিয়ে আছে সেটা 60 ডিগ্রি। কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি। এখন কি আমি কি বলতে পারবো এটা 30 ডিগ্রি? না, কেন? কারণ এইটা আমি বলতে পারবো এটা 30 ডিগ্রি, কারণ এইটা কি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এটা এরকম যখন ডট ডট দিয়ে থাকবে এর অর্থ হলো যখন এটা ল্যান্ডিং করবে তখন এই এই রেখার উপর অবস্থান করবে এটা। তাহলে আমরা বলতে পারি টোটাল অ্যাঙ্গেল কত, এখান থেকে এখানে অ্যাঙ্গেল কত 90, এখান থেকে এখানে কত 60, এখানে কত 30। তাহলে আমি যখন ল্যান্ডিং করবে সাইন কম্পোনেন্ট ইউজ করব তখন কোন ফোর্সের মান বের হবে? এই ফোর্সের মান বের হবে। ক্লিয়ার? না ভাই এখনো ক্লিয়ার হতে পারলাম না সেটুকু। আচ্ছা, এখন আপনারা তো কল্পনা করতে পারতেছেন আপনাদের রুম, তাহলে আপনি এরকম ভাই এই যে ইউসুফ ভাই হচ্ছে ওয়েব কেমন করে উনি আর কি লাইভে কিছু আংশিক দেখায় যে একটা মার্কার দিয়ে আর কি। আমি আসলে আজকে 3D এর ক্লাস করাবো সেটা আমি চিন্তা করি নাই, আমি বলছি 2D করাবো, এই জন্য এটা প্রস্তুতি দেখা, কারণ প্রস্তুতির একটা বিষয় আছে, আমি নেট থেকে কালেকশন করে চিত্রটা শো করতে হবে আমাকে, আমি তো করানোর জন্য প্রস্তুতি। জি ভাই আজকে তো টাইম শেষই, যাই হোক আজকে বেসিক দিলেন, আগামী ক্লাসে একটু ভালো করে চিত্রের সাহায্যে দেখা দিলাম। ঠিক আছে, আমার আজকে জি ভাই ওটাই ভালো হবে। আজকে টার্গেট ছিল নরমালি 2D করানো। এখন আপনারা দেখি তো কোশ্চেন বাসায় দেখি কেউ প্রবলেম